নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, শীত তো প্রায় শেষের দিকে, কিন্তু বাগানের ফুল যেন শেষই হতে চায় না। আর এটা তো খুবই ভালো ব্যাপার। যেমন এখনও এই সুন্দর সুন্দর প্যানজিগুলো কিন্তু আমার বাগানে রয়েছে, ঠিক যেন প্রজাপতি ফুটে আছে। এরপরে একটা গাছে দেখুন একেবারে ভর্তি হয়ে ফুটেছে এই সুন্দর একেবারে আগুন রঙা জিনিয়া ফুলগুলো। কি সুন্দর এবং থোকা, এবং প্রত্যেকটাই অনেকটা বড় সাইজের। একটা টবের মধ্যে যে একটা গাছ থেকে এতগুলো জিনিয়া ফুল পাবো আমি কিন্তু আশা করিনি। জিনিয়া ফুল কিন্তু বিভিন্ন কালারেরই হয়ে থাকে, যেমন লাল, হলুদ, গোলাপি প্রভৃতি। এবছর এই একটা টবে একটা জিনিয়াই একেবারে মাতিয়ে তুলেছে। বন্ধুরা, এবছরের শীতকালে যে সমস্ত ফুলগুলো লাগিয়েছি, কিছু তো ছাদ বাগানের ফুল লাগিয়েছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যেমন চন্দ্রমল্লিকা, আর নিচেতেও চন্দ্রমল্লিকা লাগিয়েছি, সেগুলো পরে শেয়ার করব। তার আগে এই ফুলগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই যে এবছর আমি শীতে বাগানে ঠিক কোন কোন ফুল গাছ লাগিয়েছি এবং তা থেকে ফুল কেমন পেয়েছি। যেমন এই জিনিয়াটা সাইজটাই দেখুন, আমার হাতের একদম সমান। এই জিনিয়া ফুলগুলো কিন্তু বহুদিন হলো ফুটেছে, কিন্তু একেবারে ফুটে যে নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয়। এগুলো বেশ কয়েকদিন ধরে একই রকমভাবে ফুটে রয়েছে এবং বাগানের শোভা বৃদ্ধি করছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এরপরেই দেখুন এই মিষ্টি ফুলটা, এটার নাম হচ্ছে অ্যালিসাম। এটা একদম সাদা ধপধপে একটা ফুল। আসলে একটা ফুল বলে ঠিক হবে না, ফুলের গুচ্ছ। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট স্টক রয়েছে, সেখান থেকে সুন্দর এই ছোট ছোট ফুলগুলো থোকা থোকা হয়ে ফুটে আছে, এবং এই ফুলটার একটা মিষ্টি সুগন্ধ রয়েছে, যেটা আরও আকর্ষণীয় ব্যাপার। এই ফুলটার দুটো টব আমি তৈরি করেছি, এবং দুটো টবে কিন্তু একেবারে ভর্তি হয়ে ফুল ফুটেছে। আর দেখতে যে কি সুন্দর লাগছে সেটা আমি আপনাদের আশা করছি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। শীতকালে আর একটা ফুল হলো এই স্টক ফুল, যেটা না লাগালে মনে হয় শীতকালের বাগান একেবারেই ইনকমপ্লিট। কারণ এই স্টক ফুলগুলো দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে, এবং প্রত্যেকটা স্টক থেকেই একেবারে থোকা থোকা ফুল তৈরি হয়েছে। সেই ফুলগুলোর রঙও দেখুন অত্যন্ত আকর্ষণীয়, প্রচণ্ড ব্রাইট প্রত্যেকটা ফুলের কালার। এই ফুলগুলো বিভিন্ন রঙের পাওয়া যায়। এবছর তার মধ্যে আমার বাড়িতে এই দুটো কালারই ফুটেছে, যে দুটো কালারই আমার কিন্তু খুবই প্রিয়। কি সুন্দর দেখতে না, একটা ডিপ রঙের গোলাপি বা রানী কালার বলা যেতে পারে, এবং আর একটা হালকা বেগুনি বা পার্পল কালারও বলা যেতে পারে। শীতকালে এই ফুলগুলো তো আমার বাড়িতে ফুটেছে, কিন্তু এর পরিচর্যা কিভাবে করেছি সেটাও আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। কারণ চন্দ্রমল্লিকায় যে পরিচর্যা করেছিলাম, এই গাছেও কম বেশি সেরকমই পরিচর্যা করতে হয়। অর্থাৎ যখন গাছটি লাগিয়েছিলাম তখন তো গার্ডেন সয়েল, গোবর সার এবং বালি মিক্স করে লাগানো হয়েছিল। তারপর যখন গাছটা একটু বড় হয়েছিল, কিছুটা পিঞ্চিং করা হয়েছিল, এবং তারপর আরেকটু বড় হওয়ার পর এর মধ্যে দেওয়া হয়েছিল খোল পচা সার, এবং এর সাথে তো অবশ্যই প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে রোদ এবং জল। এরপরে দেখুন এই সুন্দর ইমপেশেন্স গাছটা, কি সুন্দর গাছ ভর্তি ফুল ফুটেছে, ঠিক যেন একগুচ্ছ প্রজাপতি বা তারা এসে গাছের উপর বসে পড়েছে। এই যে এই সুন্দর ফুলটাকে আমরা হেলিক্রিসাম নামে চিনি, কিন্তু এর আরও নাম রয়েছে, যেমন স্ট্র ফ্লাওয়ার বা পেপার ফ্লাওয়ার। এই ফুলটার বিশেষত্ব হলো এই ফুলটা ফোটার পর কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। অর্থাৎ সাধারণত যে সমস্ত ফুল ফোটে সেগুলো কয়েকদিন ফোটার পর বেশ কিছু দিন থাকলেও তারপর শুকিয়ে যায়, যেটা তার পাপড়ি দেখে বোঝা যায়। কিন্তু এই ফুলের পাপড়ি কিন্তু শুকিয়ে গেলেও বোঝা যায় না, যেমনটি এখন দেখতে লাগছে ঠিক সেরকমই লাগে, যেন জীবন্ত হয়েই থাকে। বন্ধুরা, আপনারা শুনলেন তো এই ফুলের পাপড়িগুলো কতটা শক্ত, ঠিক যেন পেপারের মতো,
অন্যান্য ফুলের মতো এর পাপড়িগুলো কিন্তু অতটা সফট বা নরম নয়। এই হলো শীতকালের আর এক সুন্দরী ফুল, যার নাম হলো অ্যান্টেরিনাম। এই অ্যান্টেরিনামটা কিন্তু স্টক জাতীয় ফুল এবং প্রত্যেকটা ডাল থেকে দেখুন কুঁড়ি তৈরি হচ্ছে, যেখান থেকে পরবর্তীকালে ঠিক যেমন ফুটেছে এখন সেই রকমই স্টক আকারে ফুল ফুটবে এবং সেই ফুলগুলো দেখতে এরকমই অসাধারণ হবে। এটা তো একটা কালার যেটা অসম্ভব সুন্দর। এই সমস্ত ফুলের রং বা সৌন্দর্য বর্ণনা করা কিন্তু এক কথায় অসম্ভব। শীতকালে যে সমস্ত ফুলগুলো বাগানটাকে সাজিয়ে তুলেছে তার মধ্যে এই জারবেরার অবদানও কিন্তু অন্যতম, কারণ এই একটা টবে কতগুলো জারবেরা ফুটেছে দেখুন বন্ধুরা, এবং এর পরেও কিন্তু কুড়ি আসছে। এবং এই যে রঙটা এবছর আমার বাগানে ফুটেছে এটা কিন্তু আগে ফোটেনি। এর আগে লাল, হলুদ ইত্যাদি প্রভৃতি কালার ফুটেছে। এই কালারটা আমার কাছে কিন্তু একেবারে ইউনিক মনে হয়েছে। শীতকালের বাগান আর অ্যাস্টার লাগাবো না এটা তো হয় না। এবছর একটা বাস্কেটের মধ্যে বেশ কয়েকটা অ্যাস্টার গাছ লাগিয়ে নেওয়া হয়েছিল, যার মধ্যে আপাতত এই 2 কালারের অ্যাস্টার ফুলই ফুটেছে এবং এই 2 কালারই কিন্তু একেবারে পুরো বাস্কেটটাকে মাতিয়ে দিয়েছে এবং বাগানটাকে এক অন্য মাত্রা এনে দিয়েছে। আমার নজরে তো এই উজ্জ্বল রঙের বেগুনি এবং গোলাপি অ্যাস্টার ফুলের কম্বিনেশন অসম্ভব ভালো লেগেছে এবং সেটাও একটা প্রকৃতির অবদান বলা যেতে পারে। শীতকালের বাগানে যখন এই শীতকালীন ফুলগুলো লাগাই এবং এই সুন্দর সুন্দর রঙের ফুলগুলো পাই, যেন মনে হয় প্রকৃতি বাগানে এসে নিজের হাতে করে সব রং করে দিয়ে গেছে। তখন যেন সমস্ত খাটনি সার্থক হয় এবং মনে শান্তি নেমে আসে। বন্ধুরা, আমার ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।